দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন নন্দাভাঙা অঞ্চলের নদী বাঁধ ধসের ঘটনা ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। কাকদ্বীপ ও নামখানা ব্লকের মাঝখান দিয়ে বয়ে যাওয়া হাতানিয়া, দোয়ানিয়া ও মুড়িগঙ্গা নদীর কূলবর্তী এলাকায় প্রতিদিনই নদীবাঁধের বিভিন্ন অংশে নামছে ধস। বর্ষা এলেই এই নদীবাঁধ ভেঙে আশপাশের গ্রামে প্লাবনের আশঙ্কা প্রবল হয়ে ওঠে। ইতিমধ্যে বাঁধ ভেঙে একাধিক গ্রামে জল ঢুকে পড়েছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিন শতাধিক বাংলাদেশি পণ্যবাহী জাহাজ, মৎস্যজীবী ট্রলার ও অন্যান্য নৌযান এই নদীপথ দিয়ে যাতায়াত করে। নদীর প্রবল স্রোত, তরঙ্গ ও নৌযানের তরঙ্গে নদী বাঁধের উপর অতিরিক্ত চাপ পড়ছে, ফলে বাঁধ দুর্বল হয়ে পড়ছে। কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের মৎস্য বন্দর এবং খিদিরপুর হলদিয়া বন্দরের সাথে সংযুক্ত নদীপথে বাণিজ্যিক আমদানি রপ্তানির গতি বাড়লেও নদীবাঁধ সংরক্ষণের দিকটি অবহেলিত বলেই মনে করছেন স্থানীয়রা। নন্দাভাঙা নদীপথ আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ জলপথ। বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী জাহাজগুলি নদীর এই অংশে প্রায়শই নোঙর করে অপেক্ষা করে। যদিও আন্তর্জাতিক নিয়ম মেনে জাহাজের কর্মীরা তীরে নামে না বলেই জানিয়েছেন এক বাংলাদেশি জাহাজের মাঝি। তবে নদীতে চলাচলকারী জাহাজ ও হাজার হাজার মৎস্যজীবী ট্রলারের যাতায়াতে নদীর পার বাঁধগুলি দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে। সেচ দপ্তরের পক্ষ থেকে মাঝে মাঝে বাঁধ সংস্কারের কাজ হলেও তা অস্থায়ী, দীর্ঘমেয়াদী নয় বলে দাবি করছেন এলাকাবাসী। তারা বলছেন, নদী বাঁধ কংক্রিটের আয়লা বাঁধ হিসেবে নির্মাণ না হলে প্রতি বছরই একই দুর্ভোগ পোহাতে হবে। স্থায়ী বাঁধ তৈরি না হলে আগামী দিনে বড় বিপর্যয় দেখা যাবে। এই বিষয়ে জেলা পরিষদের সহসভাপতি শ্রীমন্ত কুমার মালি জানান, সুন্দরবনের উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার বিশেষ উদ্যোগে সুন্দরবনের বেশ কয়েকটি নদীবাঁধ স্থায়ীভাবে কংক্রিট ঢালাই করে আইলা বাঁধে রূপান্তরিত করার কাজ শুরু হয়েছে। সেই তালিকায় নন্দাভাঙাও রয়েছে। অচিরেই এই নদীবাঁধের কাজ শুরু হবে। তবে এলাকাবাসীর দাবি, বর্ষার আগে দ্রুত কাজ শুরু না হলে বহু মানুষের জীবন জীবিকা আরো সংকটে পড়বে। প্রশাসনের কাছে তারা দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ট্রলার এবং বাংলাদেশের জাহাজ প্রচুর পরিমাণে যাতায়াত করে। প্রত্যেক বছর এই বাঁধের ক্ষয় আর এই ভারী কোটালের সময় হলে জল যখন উচ্ছ্বাস হয় তখন এই যে বাঁধ, বালি মাটির বাঁধ তো থাকছে না, ভেঙে যাচ্ছে, বারে বারে ভেঙে যায়। লোক গ্রামবাসী নোনা জল খেলে, আমাদের এই বড়ো নদী বাঁধ বলতো সব নোনা জল চলে আসে। কী হলে সুবিধা হতো? প্রত্যেক বছর কী হলে সুবিধা হবে সেইটা বললে খুব ভালো হবে। যেটা করলে ভালো হয় সেইটা চিন্তা করবেন। আমারও বলছি বারবার যে সামান্য যাতে রোধ করা যায়, কিছু করা যায়। এই ট্রলার পার্টি, এই যে জাহাজ তো প্রচুর আছে, আর ট্রলার তো মানে ট্রলার এবং জাহাজ যাওয়া আসা করার ফলে এই নদী ভেঙে যাচ্ছে। এটাকে সারানোর জন্য লোক, কত মানুষরা এসে মাটি কেটে বেড়া ফেড়া দিয়ে বাঁধে দিয়ে মাটি দিয়ে রক্ষা করে এবং ওটাকে আরও ভালো হয়। ওখানে খাঁচা বা কিছু সিমেন্ট বালি দিয়ে ওখানে বক্স মতন করে দিয়ে ঢালাই মেরে দেওয়া হয়, তাও একটু রক্ষা পেতে পারে মানুষরা। এই জাহাজ ট্রলারের জন্য কি বেশি ক্ষতি হচ্ছে? প্রচুর ক্ষতি হচ্ছে। আর ঢেউ হচ্ছে, এত জোরে জোরে নৌকা যায়, এই ঢেউগুলো তো সইতে পারছে না, মাটি তো হয়ে যাচ্ছে না জলে। ওই জন্যে। তোমার নাম? আমার নাম বুদ্ধদেব দোলই, আমার বাড়ি নাদাভাঙা একাদশ। আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বিভিন্ন সময় যে বাংলায় যে সাইক্লোন বা ডিজাস্টার হয়েছে তা প্রায় মে মাসগুলোই হয়েছে। সে আইলা থেকে ইয়াস, বুলবুল, আমফান যা যা দেখবেন শুধু একটাই নভেম্বর মাসে হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের যেটা আপনি বলছেন ওটা হচ্ছে আমাদের একটা বৃহৎ কাজ, কয়েক কোটি টাকার কাজ। এটা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মাধ্যমে করা হচ্ছে। কাটবে আমাদের যে আমাদের যে ভয় ভীতি, এটা হয়তো কাটবে এবং কাজটার মান ভালো হচ্ছে। আমাদের এখানে অবজারভেশন ইরিগেশন ডিপার্টমেন্টে আছে। আমাদের স্থানীয় ভাবে আমরাও কাজটাকে আমাদের বিভাগের পক্ষ থেকেও বিষয়গুলোকে অবজারভেশনে রাখা হয়।